বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সময় ছিল যখন পৃথিবীতে হাঁটতেন এমন কিছু মানুষ যাদের ভালোবাসা ছিল সরাসরি রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সাথে জড়ানো। তারা ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের দুইটি ফুল। কিন্তু ইতিহাস সবসময় কোমল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। কিন্তু তার ইন্তেকালের পর উম্মার মাঝে শুরু হলো ফিতনা। নীরব হয়ে গেল বিবেক, আর উচ্চ স্বরে কথা বলতে শুরু করল বিভেদ। হাসান রাদিয়াল্লাহু আনহু, যিনি শান্তি বেছে নিয়েছিলেন, তিনি শহীদ হলেন বিষ প্রয়োগে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ালেন সত্যের পক্ষে। কারবালার উত্তপ্ত বালিতে, তৃষ্ণার্ত অবস্থায়। কারবালা শুধু একটি জায়গার নাম নয়, এটা একটি ক্ষত যা কিয়ামত পর্যন্ত বয়ে চলবে। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ফেলেছিল হাজারো সৈন্য, তার সাথে ছিল মাত্র কয়েকজন নারী, শিশু আর অল্প কিছু সাথী। তাদের পানি বন্ধ করে দেওয়া হলো, তবুও তিনি মাথা নত করেননি। তিনি বলেছিলেন, আমি অপমানের কাছে মাথা নত করব না। 10ই মুহররম, কারবালার সেই দিন, যেদিন আকাশও যেন কেঁদেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, কিন্তু সত্য কখনো শহীদ হয় না। আজও কারবালা আমাদের শেখায়, সত্যের পথে দাঁড়াতে হয়, যদিও পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়ায়। শেষ কথা, আহলে বাইতের প্রতি সালাম। হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি সালাম। আল্লাহ আমাদের তাদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।